যখন অনেক দিন পরে সবার সাথে দেখা হয়, সবার সাথে কথা হয়, আমার কাছে মনে হয় এই যে মুহূর্ত, এই মুহূর্তটার সাথে কোনো কিছু তুলনা করে আসলে হয় না। সবার সাথে একসাথে ঘোরা, একসাথে খাওয়া, সব ভাই বোনেরা একসাথে হওয়া এবং পরিবারের কাছের সব আপন মানুষরা যখন একসাথে মিলিত হয়, আসলে এই মুহূর্ত সব থেকে সেরা একটা মুহূর্ত আমার কাছে মনে হয়। এবং পরিবারের মানুষের সাথে সময় কাটানো এবং ভালোবাসে যারা আমাদেরকে, তাদের সাথে সময় কাটানোর মুহূর্তটা লাইফের সব থেকে একটা বেস্ট মুমেন্ট মনে হয় আমার কাছে। তো সেইটা নিয়েই আজকে আপনাদের সাথে পহেলা বৈশাখের একটা ভিডিও শেয়ার করছি। আশা করছি সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমি জয়পুরহাটের মেয়ে। আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। সবাইকে প্রথমেই জানাই পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ। তো নববর্ষ বলতেই আসলে আমাদের জয়পুরহাটে যেটা হয়, আমাদের বাসার পাশে অনেক বড় একটা মেলা হয় এবং প্রত্যেক বছর এই মেলাতে আমাদের যত ভাই বোন আত্মীয় স্বজন সবাই আমরা একত্রিত হই এবং এই মেলাতে দেখা যায় যে সব মেয়েরা তারপরে মানে সবাইকে দাওয়াত করে। তো আমরা আসার পর থেকে আমাদের দাওয়াত শুরু হয়ে গেছে। আজকে প্রথম পহেলা বৈশাখের প্রথম দিন 14 ফেব্রুয়ারি। তো প্রথমে আজকে আমার বরাবর শ্বশুরের বাসায় দাওয়াত ছিল, মানে আমার চাচাতো ভাইয়ের মামা হচ্ছে, সেই হিসাবে আমারও মামা। তো প্রথমে মামাদের বাসায় আমরা দুপুরের খাবারটা খেলাম এবং আমরা গতকালকে আসছি যেহেতু ঈদ এবং পহেলা বৈশাখ, এবার একদম 2 দিন মাত্র, ঈদের পরে 2 দিন পরেই তো পহেলা বৈশাখ। তো এই কারণে আমরা একবারে আসছি, যেহেতু সারপ্রাইজের স্কুলও ছুটি আছে। তো মামাদের বাসায় আমরা খাওয়া দাওয়া করলাম। তো গ্রামের বাসাগুলোতে যেটা হয় যে মাটির বাড়িতেও কিন্তু 2 তলা। তো দেখেন উপরের আমরা দেখতে গেছিলাম যে আসলে উপরে কে কি করছে। তো এখানে আমার ভাই আসলে পড়াশোনা করে এবং ও শুয়েছিল। গ্রামের বাসাগুলোতে দেখা যায় যে এগুলোকে কিন্তু বলে তালা। তালার উপরেই যে দেখতে পাচ্ছেন খুব বড় একটা, আমাদের এই দিকে জয়পুরহাটের ভাষায় বলে হাড়া। তো এই জিনিসগুলো কিন্তু আসলে সব সময় বা সব জায়গায় এখন আর দেখা যায় না। তো মামাদের বাসা থেকে দাওয়াত খেয়ে আমি আসলে পহেলা বৈশাখে একদমই রেডি হতে পারিনি বা কোথাও ঘুরতে যাওয়া, মেলাতে সেভাবে ঘুরতে যাওয়া একদমই যেতে পারিনি। তার কারণ হচ্ছে আমাদের বড় যে ফুবু, সেই ফুবুর চোখ অপারেশন করেছে। এটা আমি একদমই জানতাম না, আমি আসার পরে জানতে পেরেছি। তো একদমই মন মানতেছিল না, মানে আমি আসি বারবার বলছিলাম ফুবু আসেনি। তখন বড়াম্মুদের কাছ থেকে শুনলাম যে চোখের ফুবুর অপারেশন হয়েছে। আর আমার ফোনটাও নষ্ট হওয়ার কারণে ফুবুর নাম্বারটা ডিলিট হয়ে গেছে। এই কারণে আমিও ঈদের মধ্যেও ফুবুর সাথে কথা বলতে পারিনি। আর আমি জানি 2 দিন পর যাব, দেখা হবেই। তো যদি সে আমাদের বংশের সব থেকে বড় এবং আমাদের যেহেতু আমাদের আসলে মা নাই, সে আমাদেরকে খুব করে আগলে রাখে এবং আমাদেরকে খুব বেশি ভালোবাসে। তো একদম আমার মনটা মানতেছিল না যে আগে একটু ফুবুর সাথে দেখা করে আসি। তো মামাদের বাসায় আসলে দাওয়াতের জন্য আমি দুপুরবেলা যেতে পারিনি। তো দুপুরে খাওয়া শেষ করে আমি এইভাবেই জাস্ট বের হয়ে গেছি যে আগে গিয়ে একটু ফুবুর সাথে দেখা করে আসি। যেহেতু গ্রামে হয় কি পাশাপাশি গ্রাম, তো আমাদের গ্রাম থেকে আরও 3-4 গ্রাম পরে আমার ফুবুর বাসা। তো ভাবলাম যেহেতু মেলা থেকে যাচ্ছি, ফুবু আসতেও পারেনি, মেলার একটু খাবার দাবার নেই ফুবুর জন্য। তো সেই জন্যে ভাবলাম যে একটু করে সব কিছুই নেই। আর ফুবুকে অনেক বেশি মিস করছিলাম। সবাই একত্র হয়েছে, সবাই আসছে, আমার সব বোনরা আসছে, তারপরে মানে আর যে ছোট ফুপি আছে তিনিও আসছে। শুধু বড় ফুপুটা আসতে পারেনি, কারণ তার অপারেশন হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন। তো এই তো বেরিয়ে পড়লাম এবং এই রাস্তাতে এত দিন পর, অনেক দিন পরে এই রাস্তায় আসলাম এবং এসে যেতাম আগে ছোট থাকতে এই রাস্তা দিয়ে ফুপুর বাসায় যেতাম। এখন অন্য রাস্তা হয়ে আসলে যাওয়া হয়, কারণ বগুড়া থেকে হয়তো বা সরাসরি আসা হয় অথবা বাসা থেকে ওই পাশ দিয়ে যাওয়া হয়। তো আজকে অনেক দিন পরে ভাবলাম যে এই দিক দিয়ে যাই। তো এই দিক দিয়ে এসে যেটা দেখি, এত সুন্দর রাস্তাটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, যেহেতু অনেক বছর পর। তো তারপরে ভাবলাম যেহেতু মেলার খাবার দাবার নিয়েছি এবং ফুবুর জন্য একটুখানি ফল টল কিছু নেই, যেহেতু সে এখন অসুস্থ অবস্থায় আছে।
এই কারণে আর কি মেলাতে সেভাবে রেডি হতেও পারিনি। এবং আমার কাছে মনে হয়েছে যে কাছের মানুষের সাথে আসলে সময় কাটানোটাই হচ্ছে, আমি যে গিয়েছি, ফুবু জানতো না যে আমি যাব, সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। এবং এই তো এটা হচ্ছে আমার সেই আদরের দুলালি ফুবু, আমাদের কি বলবো, পাগলি ফুবু। আমার বাপ তো তাকে আদর করে বলে যে পাগলি বু, মানে সে এত ভালো, এটা আসলে যারা আমরা তাকে চিনি। আর আলহামদুলিল্লাহ আমার সব ফুপুরা মাটির মানুষ, এবং আমি গর্ব করে বলতে পারি যে অনেকের ফুপুরা দেখা যায় যে ঝগড়া ঝামেলা জায়গা জমি নিয়ে, বাট আমার ফুপুরা সেরা, একদম লাখে বেছে নেওয়া যাবে। তো ফুপুর সাথে গল্প করতে করতে অনেক লেট হয়ে গেছে, এদিকে সবাই ফোন দিচ্ছিল তাড়াতাড়ি আসো আপু আমরা রেডি হবো। আমি একদমই রেডি হতে পারিনি, প্রথম দিনই শাড়ি পরার ইচ্ছা ছিল সেটাও পারিনি। তো তারপর আর কি করার, মেলাতে চলে আসলাম। এসে ভাবলাম যে সারফার্সকে রেখে গেছিলাম, সারফার্স কি আসলে রেডি হয়ে আসছে কিনা। তো দেখি আলহামদুলিল্লাহ ব্যাচে আমার রেডি হয়ে আসছে। এই ছিল আমার প্রথম পহেলা বৈশাখের প্রথম দিন, যদিও মেলাটা 3 দিন। ভালো থাকবেন, শেয়ার করব সবার সাথে। আল্লাহ হাফেজ।